গ্লো স্কিন আমাদের সবার কাম্য, তাই না? ফেয়ার হোক ইয়া ব্ল্যাক, মানে আমরা কালো হই বা ফর্সা হই, আমাদের স্কিন যাতে গ্লো থাকে এটা আমরা সবাই চাই। নমস্কার, আমি মালবিকা আর আপনারা দেখছেন মিনস্ট্রিমলা এসেনশিয়ালস। হ্যাঁ, আজকে আমি সেরকমই একটা ঘরোয়া তেল আপনাদের বানিয়ে দেখাবো, যেটা মাখলে পরে, যেটা ইউজ করলে স্নানের আগে আমাদের স্কিন গ্লো থাকবে। গ্লো মানে আমি ফর্সা বলছি না, আমাদের মানে আমরা উইটিস যে কালারটা ব্ল্যাক আছে, ডার্ক আছে, উইটিস আছে অ্যান্ড ফেয়ার আছে। তো এই ফেয়ার, উইটিস অ্যান্ড ব্ল্যাক, ডার্ক আমরা সবাই এই তেলটা ইউজ করতে পারি। স্নানের আগে কিন্তু তেলটা মাখতে হবে। দেখবেন অনেক সময় কি হয়, আমরা যখন এরকম করে হাতে বা কোথাও স্কিনের ওপরে দাগ, নখ দিয়ে দাগ দিই বা কিছু দিয়ে, হাতের মধ্যে একটা সাদা সাদা দাগ হয়ে যায়, কারণ স্কিনটা ড্রাই হয়ে যায়। স্কিনটা ড্রাই হয়ে গেলে ভীষণ বিচ্ছিরি লাগে দেখতে। একটা আমরা সবার সামনে বসে আছি, হঠাৎ কোনো কারণে আমাদের হয়তো চুলকোতে ইচ্ছে হলো, যখনই আপনি চুলকোলেন একটা সাদা ফুটে উঠলো, তো সেটা বিচ্ছিরি লাগে না? সেটা আমাদের গায়ের রংটা শ্যামলাই হোক, কালো হোক বা ফর্সা, তাতে ওটা তো ভালো লাগে না, হেলদি তো নয়, তাই না? তো আমাদের হেলদি হতে হবে। সেই হেলদি তেল আমরা দামি দামি তেল না কিনলেও পারি। দামি তেল আমাদের কেনার দরকার নেই, আমরা ঘরে সেই তেলটা বানাতে পারি। অনেকে বলছেন আমি দেখছি সময় নেই। সময় নেই বললে তো হবে না, নিজেকে কেয়ার করতে গেলে এইটুকু সময় আমাদেরকে বের করতে হবে। আর অনেক বেশি দাম দিয়ে বাইরে আমরা যখন তেল কিনছি, সেটার থেকে যদি আমাদের ঘরের মধ্যে যে তেলটা থাকছে সেটা দিয়ে যদি আমরা বানিয়ে নিতে পারি খুব সহজেই, তাহলে কি সেটা আমাদের পক্ষে মানে উপকার নয়? আমাদের তো অনেকটা বেশি সুবিধা। আর কি করতে হবে? স্নান তো করতেই হবে, আর স্নান করার সময় আমরা মানে তেল, সাবান এগুলো তো ইউজ করেই থাকি। তো এই তেলটা না হয় ইউজ করলাম, তার জন্য আমাদের কি কি লাগবে? অনেক কিছুই লাগতে পারে, কিন্তু এখন আপনার কাছে যা জিনিস থাকবে সেটা দিয়ে আপনারা বানাতে পারেন। যেমন ধরুন আমার কাছে যেটা আছে, আমি সেটা একটা বডি অয়েল নিয়েছি, জাস্ট বডি অয়েল। যে কোনো আপনি বডি অয়েল নিতে পারেন, কোনো মানে কোনো যে কোনো কোম্পানির আপনি নিতে পারেন। আর তার সাথে সাথে, না এটা মধু নয়, আমি মধু শেষ হয়ে গেছে তাই এই শিশিতে পিওর মানে আমার ঘানির সর্ষের তেল রাখা রয়েছে। এই সর্ষের তেল কিন্তু ভীষণ ভালো কাজ করে আমাদের স্কিনকে গ্লো করতে। আর তার সাথে সাথে যেটা আমি নিচ্ছি সেটা হচ্ছে কাঁচা হলুদ। আর আমার এখানে নিম পাতাটা সকালবেলা এনেছিলাম, শুকিয়ে গেছে, আমার বেশি যেহেতু লাগবে না, কারণ নিম আমাদের স্কিনকে কালো করে, কিন্তু নিম আমাদের স্কিনের অনেক মানে কি বলবো, ব্যাকটেরিয়া মারতে হেল্প করে। তো সেক্ষেত্রে আমরা অল্প একটু নিম পাতা নিতে পারি। আর তার সাথে খুব যেটা প্রয়োজন সেটা হচ্ছে আমাদের ভিটামিন ই ক্যাপসুল। আপনি পরিমাণ মতো নেবেন, যতটা তেল বানাবেন তার মধ্যে একটা হোক বা দুটো হোক নিতে পারেন। আর আমি যেখানে ইউজ করেছি সেটা হচ্ছে আমার স্যাফরন, মানে কেশর। দরকার নেই, না থাকলে দেবেন না, কিন্তু আমার কাছে আছে, আমি সেটা ব্যবহার করে নেব। আর এর সাথে আরেকটা জিনিস আমরা ব্যবহার করতে পারি, সেটা হচ্ছে রোজ পেটালস। ওই গোলাপের পাপড়িগুলো হয় না, যেগুলো শুকিয়ে গেলে ভালো করে ধুয়ে শুকিয়ে নিতে হবে। আমার কাছে আছে, বাট আমি এখনো সেটা ডাস্ট করে পাউডার করে ওঠার মতন সময় পাইনি, তাই এটাতে সেটা ইউজ করছি না। যদি দরকার পড়ে আপনি ইউজ করতেও পারেন, কারণ ওতে স্কিনটা আরো ভালো সফট হয়, গ্লো করে। এরপরে আমরা কিভাবে এটা বানাবো এটা একটু দেখে নিই। তাহলে আমরা কি করব, আমরা একটা বড় টেবিল স্পুন 1 চামচ সর্ষের তেল নিয়ে নেব। এই মাপে যদি আমরা বানাতে চাই তাহলে পিওর আপনার কাছে যে সর্ষের তেল থাকবে আপনি সেটা নিতে পারেন। তো আমি 1 চামচ সর্ষের তেল নিয়ে নিলাম। তার সাথে আমরা 2 চামচ বডি অয়েল মেশাবো। আমি 2 চামচ বডি অয়েলটা মেশালাম। তার সাথে আমার ধুয়ে রাখা আমরা
একটু নিম পাতাটা দিয়ে দেব। নিম পাতাটা আমাদের বললাম আমি স্কিনের নানা রকম ব্যাকটেরিয়াটাকে মারতে কাজে লাগে। আর তার সাথে কাঁচা হলুদ যেটা, সেটা অল্প এক টুকরো নিয়ে আমরা সুন্দরভাবে ঘষে ঘষে নিয়ে নেব। তার সাথে আমি দিচ্ছি একটু স্যাফরন। স্যাফরন আমাদের স্কিনকে হেলদি করে এবং গ্লো করে। 4-5টা নিলেই হবে কেশর, আমার বেশি দেওয়ার দরকার নেই। কেশর ভীষণ ভালো, মানে স্কিনের জন্য, হেলদি স্কিনের জন্য কেশর ভীষণ ভালো। এর সাথে আমরা একটু ভিটামিন ই ক্যাপসুল আমরা নিয়ে নেব। তারপরে এটাকে আমরা ভালো করে খুব ভালো করে নাড়িয়ে নেব। ভালো করে নাড়িয়ে নিলাম, রাইট? নেওয়ার পর এটাকে আপনি ওভারনাইট ভিজিয়ে রাখতে পারেন। আদারওয়াইজ আবার কিন্তু আমরা এটাকে একটু মাইক্রোওভেনে দিয়ে গরম করতে পারি। গরম করে নিয়ে আমরা সেটাকে ব্যবহার করতে পারি। এই তেলটা এত উপকারী একটা তেল, ভাবতে পারবেন না। এটাকে আমরা গরম করেও লাগাতে পারি, আবার ভিজিয়ে রেখে, কারণ এই যে ভেতরে আমরা যে দিলাম ভিটামিন ই ক্যাপসুল দিয়েছি, তারপরে আমরা কি দিলাম, এটা তোমার স্যাফরন। এর মধ্যে যে স্যাফরন দেওয়া হলো, এর মধ্যে কি কি দিয়েছি এতক্ষণ আপনারা শুনেছেন। আর এটা ভীষণ এফেক্টিভ, ভীষণ কার্যকরী একটা তেল। আপনারা ব্যবহার করার পরই এর ফলটা বুঝতে পারবেন। তাহলে এতক্ষণ আপনারা দেখলেন যে ঘরোয়া পদ্ধতিতে কিভাবে একটা ফেয়ারনেস তেল, বডি অয়েল বানানো যায়, যেটা কিনা আমাদের শরীরের জন্য বা আমাদের গ্ল্যামারের জন্য খুব ভালো। আমরা এটা ব্যবহার করতেই পারি। যাই হোক, এরকম অনেক ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে এসে থাকি এবং আসবো। তার জন্য আপনাদেরকে আমার সাথে থাকতে হবে, আর লাইক কমেন্ট করতে হবে, আর শেয়ারটা করতে ভুলবেন না ভালো লাগলে, কারণ আমি চাই সবাই যেন এটাতে উপকৃত হয়। তাই সঙ্গে থাকুন, সাথে থাকুন, আর দেখতে থাকুন মেইনস্ট্রিম লাইফ এসেনশিয়ালস। নমস্কার।